রহমানির রহিম। আসসালামু আলাইকুম। রেডটেকঅফিশিয়ালের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বেসিক সেটআপ বা কনফিগারেশন আফটার ওয়ার্ডপ্রেস ইনস্টলাইজেশন। অর্থাৎ ওয়ার্ডপ্রেসটা যখন আপনি ইনস্টল করবেন আপনার সাইটে, কিছু বেসিক কনফিগারেশন রয়েছে যেটা আপনাদের না করলেই না, যেটা না করলে আসলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে আপনাদের ওয়েবসাইটের। সো অনেকেই বলে না, বাট আমরা এই জিনিসগুলো বলে দিই। মানে স্পেশালি আমি বলছি কারণ হচ্ছে আমি ব্যক্তিগতভাবে সাফার হয়েছি। আমি যখন পিবিএস আজকে থেকে যখন 5 বছর আগে যখন আমি ফার্স্ট একটা ওয়েবসাইট তৈরি করি geomac.com, তো ওই ওয়েবসাইটে নিয়ে আমি অনেক ভিডিও শেয়ার দিয়েছিলাম আমার ব্লগের ভিতরে। আমার ইউটিউব ভিডিওতে অনেক পিবিএস যদি ভিডিওগুলো দেখেন তখন অনেক ভিডিও দিয়েছিলাম ওই ওয়েবসাইটটা নিয়ে। বাট যখনই কোনো ওয়েবসাইটে কোনো লিঙ্ক পোস্ট করা হতো বা শেয়ার করা হতো, সবাই ওই পোস্টটা কপি করতো। তো এটা আমি প্রথম পদের দিকে বুঝতে পারিনি, কারণ তখন এত কিছু বুঝতাম না। পরবর্তীতে আমি অনেক সিকিউরিটি মেনটেন করি ওয়েবসাইটের। বাট এত কপি করা হয় আমার ওয়েবসাইটের, মানে পুরো ইমেজ সুদ্ধা কপি, মানে ইমেজ সহ কপি করে পাবলিশ করা হয়, এমন এমন অনেক লোক দেখেছি আমি যারা আমাকে ফলো করতো তখন। সো তখন থেকে আমি চিন্তা করেছি যে আমার ব্যক্তিগত বা পার্সোনাল যে সকল কমার্শিয়ালি আমি যে সকল ওয়েবসাইট ইউজ করি সেগুলো আমি সচরাচর চেষ্টা করব কাউকে শেয়ার না করার জন্য, এবং এটাই করা উচিত না অ্যাকচুয়ালি। কারণ আপনি দেখবেন কখনো কোনো অ্যাফিলিয়েট মার্কেটার তাদের ব্যক্তিগত পার্সোনাল ওয়েবসাইটগুলো কিন্তু যতক্ষণ না সেই ওয়েবসাইটটা সোল্ড আউট হচ্ছে বা যতক্ষণ না সেই ওয়েবসাইটটা একটা স্ট্যাবল পজিশনে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু কি সিকিউরিটি বা প্রোটেক্টেড না করার আগ পর্যন্ত কিন্তু তারা শেয়ার করে না কারোর সাথে। সো আমি আপনাদের রিকোয়েস্ট করবো, যখনই কোনো সাইট নিয়ে শেয়ার করবেন, সচরাচর আপনার কোনো মেন্টর থাকলে সেক্ষেত্রে আলাদা কথা, কারণ মেন্টররা সচরাচর মানুষকে আপনাকে কপি করতে যাবে না, অ্যাটলিস্ট এতটুকু গ্যারান্টি রয়েছে। বাট উইদাউট আপনার মেন্টর, আপনার ফ্রেন্ডস, আপনার কলিগ, আপনার ফলোয়ার, তাদের কাছে অ্যাটলিস্ট আপনার অ্যাফিলিয়েট সাইট বা যেই নিশ নিয়ে আপনি কাজ করছেন সেই নিশের ব্যাপারে খুব একটা বেশি ডিসকাশন না করা ভালো। তো আমি যে দুইটা ভুল করেছিলাম সেই আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে সেটা শেয়ার করব। আমরা গত প্রিভিয়াস ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করেছিলাম কিভাবে আমরা একটা ফ্রি সার্ভারে দেখিয়েছিলাম আপনাদের সি প্যানেলের মাধ্যমে কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়, এবং সেই ইনস্টল করার মধ্যেও আমরা কিছু বেসিক আপনাদের কিছু স্টেপ দেখিয়েছি যে আসলে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার ক্ষেত্রে এই স্পেসিফিক বিষয়গুলো আপনাদের ফোকাস রাখতে হবে। আর যেটা করতে হবে সেটা হচ্ছে, আমরা এখানে একটা সাবডোমেন ইউজ করছি। আপনারা কিন্তু সাবডোমেন দিয়ে কখনোই আপনাদের অ্যাফিলিয়েট সাইট বিল্ড আপ করবেন না, আপনারা অলওয়েজ রুট ডোমেন দিয়ে আপনাদের অ্যাফিলিয়েট সাইট বিল্ড আপ করুন। রুট ডোমেনটা কেমন হবে? রুট ডোমেনটা হবে laptopshop.com। হ্যাঁ, এটা হচ্ছে রুট ডোমেন, কিন্তু আমার এখানে একটা এক্সটেনশন রয়েছে, অর্থাৎ আমার এটা হচ্ছে এরকম laptopshop. এই একটা এক্সটেনশন রয়েছে বাড়তি, এটা হচ্ছে একটা কি সাবডোমেন। তো যাই হোক, আপনারা যখন ওয়ার্ডপ্রেসে লগইন পাসওয়ার্ড, অর্থাৎ আমরা যে পাসওয়ার্ড দিয়ে এবং ক্রিয়েট করে আমরা যে ওয়ার্ডপ্রেস সাইট বানিয়েছিলাম সেটাতে যখন লগ ইন করবেন, আপনাদের ড্যাশবোর্ডটা অনেকটা এরকম থাকবে। আমি চেষ্টা করব ওয়ার্ডপ্রেসের মোটামুটি বেসিক থেকে অ্যাডভান্স বলবো না, মোটামুটি ব্যাকএন্ডের যতগুলো বিষয় রয়েছে, হ্যাঁ, সেই বিষয়গুলো যেগুলো না জানলে আপনি অ্যাটলিস্ট একটা ব্লগিং সাইট বা একটা অ্যাফিলিয়েট সাইট করতে পারবেন না, সেই বিষয়গুলো ইনশাল্লাহ আলোচনা করার চেষ্টা করব। আর ব্যক্তিগতভাবে আমরা তো এই সিএমএসটা ব্যবহার করছি কারণ এটা হচ্ছে সহজ, এটা মনে রাখতে হবে। সো যখনই আমরা ওপেন করব তখন বাই ডিফল্ট এই যে দেখেন পেজ লেয়ার, এই যে পেজ লেয়ার যে প্লাগইনটা, এটা ওয়ার্ডপ্রেস বাই ডিফল্ট এখন প্রত্যেকটা নতুন ওয়ার্ডপ্রেসের যে আপডেট ভার্সনটা রয়েছে সেই আপডেট ভার্সনের সাথে প্রত্যেকটা মানে ওয়ার্ডপ্রেস ব্যবহারকারীকে বা সিএমএস ব্যবহারকারীকে প্রোভাইড করা হচ্ছে। বাট আমরা এটা ব্যবহার করব না, আপনি চাইলে ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। এটার ফ্রি এবং পেইড বোথ ভার্সন রয়েছে, ঠিক আছে? তো এটার ইনফরমেশনটা আমরা করে দেব, এবং এখানে এইসব ইনফরমেশন এগুলা খুব বেশি দেখার প্রয়োজন নেই। ওকে, সো তো প্রথম যে কনফিগারেশনটা করতে হবে, আপনি কোনো পোস্ট ক্রিয়েট করার পূর্বে, আপনি কোনো প্লাগইন ডাউনলোড করার পূর্বে, আপনি সব কিছু করার আগে যেটা করবেন সেটা হচ্ছে কি, আপনার ওয়ার্ডপ্রেস সাইটটাকে সার্চ ইঞ্জিন যেন এই মুহূর্তে ইন্ডেক্স না করে। সেটা কেন? আমি এখন পুরো ওয়ার্ডপ্রেস সাইটটা হচ্ছে আমার একবার ফ্রেশ, একবার নিউ। আমি এখন অনেকগুলো কাজ করতে গেলে আমার ভুলও হতে পারে, আবার অনেকগুলো কাজ করতে আমি যদি এক্সপার্ট হই, প্রিভিয়াসলি যদি এই অ্যাডমিন প্যানেলটা বা এই ড্যাশবোর্ডটা যদি আমি ইউজ করে থাকি, সেক্ষেত্রে আমার সাথে পরিচিত, আমার ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। বাট সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইওর ক্ষেত্রে যে জিনিসটা হয় সেটা হচ্ছে যে আপনাকে গুগলকে স্পেসিফিকভাবে বলে দিতে হবে যে কখন আপনার ওয়েবসাইটটা রেডি হয়েছে এবং আপনি কখন থেকে আপনার ওয়েবসাইটটা গুগল ইন্ডেক্সড করতে পারবে। ইন্ডেক্সড মানে হচ্ছে, আমি যখন কোনো পোস্ট ক্রিয়েট করব, আমার ওয়েবসাইটের জন্য যখন আমি পোস্ট ক্রিয়েট করব, আমি চাচ্ছি যে আমার এই যে laptopshop.com প্লাস আমার যে এটা হচ্ছে আমার একটা পোস্টের ইউআরএল এক্সাম্পল স্বরূপ, গুগলকে আমি কখন বলবো যে আমার এই পোস্টটা ইন্ডেক্সড করে, এটাতে কি আছে, এটাতে কোনো টেক্সট রয়েছে কিনা, এটাতে কোনো ইমেজ রয়েছে কিনা, এটাতে কোনো ভিডিও রয়েছে কিনা, এটাতে কোনো ইনফোগ্রাফি রয়েছে কিনা, এটাতে কোনো পিডিএফ রয়েছে কিনা, এই কন্টেন্টগুলো আমি চাচ্ছি এখন ইন্ডেক্সড করাতে, অর্থাৎ মানুষ যেন এই ইনফরমেশনগুলো লিখে সার্চ করলে আমার ওয়েবসাইটটা পায়। ওকে, তো সেই জন্য ওইটাকে বলা হয় ইন্ডেক্সড করা, ঠিক আছে? তো ওয়ার্ডপ্রেস সাইট
ইনস্টল করার পরে ওয়ার্ডপ্রেসে যখন আপনার ডোমেন হোস্টিং মার্চ করে যখন আপনি ওয়ার্ডপ্রেস সাইটটা ইনস্টল করবেন, অ্যাট ফার্স্ট যেটা কাজ হবে সেটা হচ্ছে গিয়ে অনেকেই এই জিনিসটা আসলে শেয়ার করে না, বাট আমি আপনাদের শেয়ার করে দিচ্ছি। সেটা হচ্ছে সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পরে এই যে এখানে দেখেন একটা অপশন রয়েছে রিডিং, ঠিক আছে, রিডিং অপশনে যাবেন। তো আমরা কোথায় গেলাম, সেটিংস থেকে রিডিং। একটু খেয়াল রাখবেন এই যে প্যানেলটা রয়েছে এখানে যে ড্যাশবোর্ডের যে প্যানেলটা, এটা একবারে আপনি যেই হোস্টিং প্রোভাইড থেকে আপনি ওয়ার্ডপ্রেস সাইট ইনস্টল করেন না কেন, আপনি যদি ব্লু হোস্ট থেকে নেন তাও আপনার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড এরকম থাকবে, আপনি নেমচুপ থেকে নিলেও আপনার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড এরকম থাকবে, আপনি যদি এটু হোস্টিং বা অন্য কোনো হোস্টিং প্রোভাইডার থেকে নিলেও ওয়ার্ডপ্রেসের সিএমএস এর এই লুকআপটা যে কোনো হোস্টিং প্রোভাইডার থেকে নিলেও এরকমই থাকবে। তো প্রথমে যেটা করবো আমরা হচ্ছে সেটিংস থেকে রিডিং অপশনে যাব, যাওয়ার পরে রিডিং এর কিছু কনফিগারেশন রয়েছে, তবে তার মধ্যে আমরা যেটা করে দিব, ফার্স্ট যেটা করে দেবো সেটা হচ্ছে ডিসকারেজ সার্চ ইঞ্জিন ফ্রম ইন্ডেক্সিং দিস সাইট। মানে কি, মানে হচ্ছে আপনি সার্চ ইঞ্জিনকে ডিসকারেজ করে দিবেন যে আপনার সাইটটা যাতে এই মুহূর্তে ইন্ডেক্সড না করে, অর্থাৎ আপনার সাইটটা এখন কি, এটা আন্ডার কনস্ট্রাকশনে রয়েছে, আপনি চাচ্ছেন না আপনার সাইটটাকে এখন গুগল এসে যে অবস্থায় এখন রয়েছে এই অবস্থায় ইন্ডেক্সড করুক। এতে আমাদের সাইট ম্যাপের জন্য, আমাদের ওয়েবসাইটের সার্চ কনসোলে বা সার্চ ওয়েবমাস্টারের আমাদের যে ওয়েবসাইটের যে লুকআপ সেটার জন্য এটা মারাত্মকভাবে ক্ষতিকর। এটা যারা এসইও জানে শুধুমাত্র তারাই আপনাকে বলবে। আমি জানি না আপনারা যদি প্রিভিয়াসলি আরও যদি অ্যাফিলিয়েটের ভিডিও করে থাকেন, অ্যাফিলিয়েট মার্কেটিং যদি অ্যাডভান্স ভিডিও করে থাকেন, কেউ এটা শেয়ার করেছে কিনা, বাট আমি মনে করছি এটা আপনাদের মাঝে শেয়ার করা উচিত। হ্যাঁ, ডিসকারেজ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সার্চ ইঞ্জিন ইন্ডেক্সিং ফ্রম দিস সাইট, অর্থাৎ আপনার সাইটের কি এই যে সার্চ ইঞ্জিন যে ইন্ডেক্স করাটা, এটা আপনি চাচ্ছেন এটা অফ থাকুক। এখন যখন আমাদের সাইট রেডি হয়ে যাবে, যখন আমাদের সাইট বিল্ড আপ হয়ে যাবে, আমাদের সাইট যখন প্রপারলি কাজ করার জন্য উপযুক্ত হয়ে যাবে, তখন আমরা কি করব, এই অপশনটা উঠিয়ে দিব। তখন আমরা এই অপশনটা উঠিয়ে দিব। তো আমরা কি করব, এটা জাস্ট সিম্পলি চেক মার্ক করে এখানে সেভ চেঞ্জেস দিয়ে দিব। অর্থাৎ এখানে সেভ চেঞ্জেস করলে কি হবে, আমাদের সাইটটা ভিতরে এখন আর সার্চ ইঞ্জিন কি করবে না, আমাদের সাইটটা এখন ইন্ডেক্স করতে আসবে না। এরপরে যে কনফিগারেশন রয়েছে এটাও অনেক ইম্পর্টেন্ট, এটাও আপনাদের প্রথমেই করা উচিত, ঠিক আছে। সেটা হচ্ছে পারমালিঙ্ক সেটিং, ঠিক আছে। তো পারমালিঙ্ক সেটিংটা কি সেটা নিয়ে একটু কথা বলি। পারমালিঙ্ক হচ্ছে আমার সাইটে যতগুলো আমি লিঙ্ক ক্রিয়েট হবে, যতগুলো আমি পেজ ক্রিয়েট করব, যতগুলো পোস্ট ক্রিয়েট করব, সেই পোস্টের বা পেজের ইউআরএলটা কেমন হবে, ঠিক আছে। অর্থাৎ আপনারা তো সবাই জানেন যে এই যে লিঙ্কটা বা এই যে পারমার লিঙ্কটা, এটার একটা ফরম্যাট রয়েছে। যেমন এখানে দেখেন প্লেন ফরম্যাট, অনেকগুলো ফরম্যাট রয়েছে, অনেক প্লেন ফরম্যাটটা আমরা ফার্স্টে আলোচনা করি। প্লেন ফরম্যাট হলো আপনার ওয়েবসাইট স্ল্যাশ পি ইজুকেল টু 1 2 3, অর্থাৎ আপনার যত নাম্বার পোস্ট থাকবে সেই পোস্টের নাম্বার থাকবে এখানে, ওকে। এরপর দেখেন ডে এবং নেম, অর্থাৎ কি আপনার সাইটের নেম স্ল্যাশ একটা ডেট থাকবে, অর্থাৎ যত সালে আপনি সাইটটা পোস্টটা পাবলিশ করছেন সে সালটা, এরপর কোন তারিখে এটা পাবলিশ করেছেন সেটা, কোন মাসে পাবলিশ করেছেন সেটা, এরপর হচ্ছে আপনার পোস্টের ইউআরএল এইটা, এরপর রয়েছে মান্থ অ্যান্ড নেম, অর্থাৎ আপনি ওয়ার্ডপ্রেস সাইটের ইউআরএল এবং কি আপনার সাল এবং বছর এবং কি আপনার পোস্টের ইউআরএল, ঠিক আছে। এখানে কিন্তু একটা জিনিস নাই, সেটা হচ্ছে মাসটা, সরি এখানে মাস রয়েছে কিন্তু ডেটটা নাই, ওকে, এর আগেরটা ডেট ছিল। এরপর দেখেন নিউমেরিক যেখানে রয়েছে সেখানে দেখেন আপনার সাইটের ইউআরএল প্লাস আর্কাইভ থাকবে, এই লেখাটা থাকবে, এবং আপনার সাইটের কত নাম্বার পোস্ট সেটা থাকবে। এরপর রয়েছে পোস্ট নেম, আপনার সাইটের নেম প্লাস স্ল্যাশ ইউআরএল। এরপর কাস্টম স্ট্রাকচার আপনি যেভাবে দিতে চান সেভাবে আপনি দিবেন। তো এখান থেকে এখন অ্যাডভান্স যারা এসইও করেছে বা অ্যাডভান্স এসইও বিষয়গুলো যারা শিখেছে, যারা জানে, তারা জানে এখান থেকে এসইও ফ্রেন্ডলি কোনটা। কিন্তু অনেক সময় আপনি এই কাজটা ভুল করবেন, আপনি এই কনফিগারেশনটা করবেন না। তো সেখানে বাই ডিফল্ট যেটা দেওয়া থাকে, অর্থাৎ আপনার এটা হয়তো প্ল্যান মান্থ অ্যান্ড ডেট দেওয়া বাই ডিফল্ট দেওয়া থাকে। এখন এই কনফিগারেশনটা যদি আপনি ঠিক না করে যদি ওয়ার্ডপ্রেসে কোনো পেজ ক্রিয়েট করে ফেলেন, তো সেক্ষেত্রে এই পেজটা কীরকম হবে, আপনার সাইটের নেম.com স্ল্যাশ ধরা যাক আপনি অ্যাবাউট আস পেজ করলেন, তাহলে এখানে একটা সাল আসবে, এখানে মাস আসবে এবং আসবে অ্যাবাউট আস পেজ, যেটা মোটেই সার্চ ইঞ্জিন বা এসইও ফ্রেন্ডলি না। এসইও ফ্রেন্ডলি কোনটা, এসইও ফ্রেন্ডলি সিম্পলভাবে হচ্ছে পোস্ট নেম, সরাসরি পোস্ট নেম। কীভাবে সেটা পোস্ট নেম, আমরা এলস ন্যাচারালি যতগুলো পোস্ট এখানে এসেছে আপনি জাস্ট একটা একটা করে খালি ওপেন করেন, ঠিক আছে। উইকি হাউ এটা দরকার ছিল না, আচ্ছা যাই হোক, হেল্পলাইন, আচ্ছা বড় বড় প্রথম 3টা পজিশনের ওয়েবসাইট আমরা ওপেন করলাম, ঠিক আছে। সো তাদের এটা হচ্ছে তাদের কি ক্যাটাগরি, কোন ক্যাটাগরিতে এই পোস্টটা রয়েছে, এই দেখেন পোস্ট ইউআরএল হচ্ছে বাকিটা, অর্থাৎ তাদের সাইট নেম এবং পাশাপাশি স্ল্যাশ কি পোস্ট ইউআরএল। এরপরে দেখেন সাইট নেম পাশাপাশি কি পোস্ট ইউআরএল। এরপর দেখেন সাইট নেম ক্যাটাগরি পাশাপাশি কি
পোস্ট ইউআরএল। তো এটা হইতেছে কি মেইন পারমালিঙ্ক সেটিং এর একটা অপশন, যেটা অনেকেই ভুল করে। পরবর্তীতে যখন আপনার সাইট ইন্ডেক্সড হয়ে যায়, এসইও ফ্রেন্ডলি হয় না পারমালিঙ্ক গুলো। তাই প্রথমে এসে দুইটা কাজ করবেন, একটা হচ্ছে সার্চ ইঞ্জিন নয় ইন্ডেক্স করে দিতে হবে সাইটকে, এবং দ্বিতীয় হচ্ছে পোস্ট নেম, অর্থাৎ আপনার পারমালিঙ্ক সেটিংটা কি করে দিতে হবে, চেঞ্জ করে দিতে হবে। সেই পারমালিঙ্ক সেটিংটা দিয়ে তো আমরা কি করব, এটা পোস্ট নেম যে অপশনটা রয়েছে, অর্থাৎ এখানে যে পোস্ট নেম, অর্থাৎ আপনার ওয়েবসাইট ইউআরএল স্ল্যাশ হচ্ছে আপনার যে এই পারমালিঙ্কটা আপনি রাখতে চাচ্ছেন সেটা, এটা সবচেয়ে এসইও ফ্রেন্ডলি এবং সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। এটা সিলেক্ট করে দেব, সিলেক্ট করে দিয়ে কি করে দিব, সেভ অ্যান্ড চেঞ্জ। ঠিক আছে। সো এই দুইটা কনফিগারেশন, অর্থাৎ পারমালিঙ্ক সেটিং এবং সার্চ ইঞ্জিন নয় ইন্ডেক্সড, দুইটা কনফিগারেশন আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন করার পরে অ্যাট ফার্স্ট আপনাকে করে নিতে হবে। তো আগামী পর্বে আমরা আপনাদের সাথে আলোচনা করব কিভাবে কি কি প্লাগইন প্রয়োজন রয়েছে আপনার ওয়ার্ডপ্রেসের সাইট বিল্ড আপ করার জন্য। প্রয়োজনীয় কিছু প্লাগইন নিয়ে আমরা আগামী প্রিভিয়াস ভিডিওতে আমরা আলোচনা করব। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন, আর অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাই।